এর আলোচ্য বিষয় হলো তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট এবং তার সাথে আছে বিভব প্রভেদ বা ভোল্টেজ এবং রোধ বা রেজিস্ট্যান্স। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা কি। কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহের হারকেই কারেন্ট বলে। তাহলে কি বললাম না, কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহের হারকেই কিন্তু কারেন্ট বলছে। কোনো পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রনের পরিমাণ যত বেশি হবে ওই পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহ তত বেশি হবে। যদি ওই পরিবাহীর মধ্যে কোনো রকম ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লো করবে না। এবার এই ফ্রি ইলেকট্রন যেটা বলছি, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা একটা পরিবাহী, এর পরিবাহীর মধ্যে এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা কন্ডাক্টর বা পরিবাহী। এবার এই কোনো কন্ডাক্টর বা পরিবাহীর মধ্যে যে ফ্রি ইলেকট্রন থাকছে বা কতটা পরিমাণ থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে ম্যাটেরিয়ালের ওপর, পরিবাহীটা কি ম্যাটেরিয়ালের। তো তার আগে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে, আমরা এই পৃথিবীতে যা দেখতে পাই সবই পদার্থ। এই পদার্থগুলো কি না ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। এই এক একটা পার্টিকেলকে আবার আমরা বলি অ্যাটম। এই অ্যাটমগুলো আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে গঠিত। তো আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং নিউট্রনের চার্জ হচ্ছে নিস্তড়িত, মানে কোনো চার্জ নেই। তাহলে আমরা কি জানছি না, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এবং আমরা আরো জানি যে যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে হচ্ছে ইলেকট্রন, কারণ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে তোমার প্রোটন আর নিউট্রন, যারা নিউক্লিয়াস থেকে বাইরে বেরোতে পারে না। আর ইলেকট্রনগুলো কি করে নিউক্লিয়াসের চারিদিকে অরবিটের মধ্যে ঘুরতে থাকে, তাই যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন। তাই আমরা বেসিক্যালি ইলেকট্রন নিয়ে আমরা এখানে জানব। তো এই যে বললাম এখানে ফ্রি ইলেকট্রন রয়েছে, তো এই ফ্রি ইলেকট্রনগুলো কি করবে না ইলেকট্রন মানে প্রবাহে অংশগ্রহণ করবে। কখন অংশগ্রহণ করবে এবার তাহলে আসি। এখানে একটা সার্কিট ড্র করা হয়েছে, যেখানে এটা হচ্ছে একটা কন্ডাক্টর। কন্ডাক্টরের একটা টার্মিনালের সাথে আমি কি করেছি, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং আর একটা প্রান্তের সঙ্গে ব্যাটারির একটা পজিটিভ টার্মিনাল যোগ করেছি। তাহলে কি করেছি, এখানে একটা ব্যাটারি নিয়েছি। আমরা জানি ব্যাটারিতে একটা পজিটিভ টার্মিনাল থাকে, একটা নেগেটিভ টার্মিনাল থাকে। তো কন্ডাক্টরের একটার সাথে নেগেটিভ, একটার সাথে পজিটিভ আমি কানেক্ট করেছি। এবার আমরা কি বললাম একটু আগে না, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এবার যখন আমি ব্যাটারির একটা নেগেটিভ ওর সঙ্গে কানেক্ট করব, তখন যেহেতু ওর নিজস্ব একটা নেগেটিভ চার্জ ছিল এবং আরো একটা নেগেটিভ চার্জ পেয়ে গেল, তখন কি হবে, ওই কন্ডাক্টরে থাকা ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে যাবে, মানে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। যখন ও আরো বেশি শক্তিশালী বা এক্সাইটেড হয়ে যাবে, তখন কি করবে না পজিটিভের দিকে ছুটে যাবে বা পজিটিভকে অ্যাট্রাকশন করবে বা আকর্ষণ করবে। যেমন চুম্বকের ক্ষেত্রে আমরা জানি কি সমমেরু পরস্পরকে কি করে বিকর্ষণ করে, অপোজিট মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখানেও কিন্তু তাই, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ও কি করছে পজিটিভের দিকে ছুটে যাচ্ছে। এবার এই যে কন্ডাক্টরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল বা গ্যাপ হয়ে গেল, বা ইলেকট্রনগুলো যখন ছুটে আসছে, ঠিক সেই মোমেন্টে সেই মুহূর্তে কি করছে, কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে দুটো বিষয় জানলাম সেটা হচ্ছে না, কোনো কন্ডাক্টরের মধ্যে থাকা ইলেকট্রনগুলো যখন নেগেটিভ চার্জ পেয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে কি করছে না ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তার সাথে সাথে আমার কারেন্টটা কি করছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তার মানে কি না, কারেন্ট যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে ইলেকট্রন ফ্লো হয়, বা ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো হয়। ক্লিয়ার? তাহলে কি বললাম না, কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহের হারকেই কিন্তু তাহলে আমরা এখানে কারেন্ট বলছি। এবার
কি আসছে দেখো, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই একটা মেজারমেন্ট থাকে, মানে এই যে সার্কিটটা, এই সার্কিটটায় কতটা পরিমাণ আমার কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদেরকে মেজার করতে হবে। তো এই মেজার করার জন্য আমাদের একক জানা দরকার। তাহলে এসআই পদ্ধতিতে কারেন্টের একক বা তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর এই কারেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি না, ক্যাপিটাল আই দিয়ে আমরা ডিনোট করি। ঠিক আছে, এবার আমি আরেকটু বিষয় তোমাদের যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, তাহলে আমি কি বলছি, একটা সার্কিট রয়েছে, ঠিক আছে, এই সার্কিটের মধ্যে কি করছি, আমি একটা ব্যাটারি কানেক্ট করছি, পজিটিভ নেগেটিভ দিচ্ছি, যেখানে আমি প্লাস মাইনাস দিলাম, তার ফলে কি করছে, কারেন্টটা ফ্লো করছে প্লাস থেকে মাইনাসের দিকে, আর ইলেকট্রনটা ফ্লো করছে মাইনাস থেকে প্লাসের দিকে। তো এই যে বলছি যে একটা সার্কিটের মধ্যে কারেন্টটা ফ্লো করছে, কতক্ষণ ফ্লো করবে, কতক্ষণ কারেন্ট ফ্লো করবে না, যতক্ষণ পর্যন্ত আমি এই সাপ্লাইটা দিয়ে রাখবো, মানে ব্যাটারি হোক বা যেটা আমরা তড়িৎ উৎস, যেটা আমরা সোর্সটা কানেক্ট করে রাখবো, ততক্ষণ কিন্তু সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি এই যে এতক্ষণ বললাম যে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলছে, অ্যাকচুয়ালি কিন্তু না, ইলেকট্রনের প্রবাহ কিন্তু হয় না। ইলেকট্রনের মধ্যে থাকা যে চার্জ, এই যে আমরা এতক্ষণ বলছিলাম যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, মানে ধনাত্মক আধান ঋণাত্মক আধান, মানে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান, তো এই ওর মধ্যে থাকা যে চার্জটা ফ্লো হয় পরিবাহের মধ্যে দিয়ে। এবার কতক্ষণ চার্জটা ফ্লো হবে না, যতক্ষণ এই সাপ্লাইটা দিয়ে রাখবো ততক্ষণ কিন্তু চার্জটা ফ্লো হবে। ক্লিয়ার? তাহলে আমি ঘুরিয়ে কথাটা বলতে পারি, ধরো এই যে আমি বললাম যে কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি, আর যদি আমরা ইলেকট্রনের মধ্যে থাকা চার্জকে কিউ দিয়ে ডিনোট করি এবং কতক্ষণ পর্যন্ত সাপ্লাই দিয়ে রেখেছি সেটাকে যদি টাইম টি দিয়ে ডিনোট করি, তাহলে আমি বলতে পারি আই ইকুয়াল টু কিউ বাই টি। মানে একটা নির্দিষ্ট টাইমে যতটা পরিমাণ চার্জ ফ্লো হবে ওই সার্কিটের মধ্যে, তাহলে কি বললাম না, একটা নির্দিষ্ট টাইমে যতটা পরিমাণ চার্জ ফ্লো হবে কোনো সার্কিটের মধ্যে তাকে আমরা বলবো কারেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কারেন্টের ফর্মুলা কি পেলাম না, আই ইকুয়াল টু কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা হয়ে গেল আমাদের কারেন্ট। একটা নির্দিষ্ট টাইমে যতটা পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে কোন সার্কিটের মধ্যে সেটাই হচ্ছে কারেন্ট। তাহলে এখানে আমরা চার্জের কিউ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে চার্জের ইউনিট আমরা কি জানি না কুলম, আর টাইমের ইউনিট কি জানি আমরা সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কারেন্টের আরেকটা ইউনিট পেয়ে গেলাম কি না কুলম পার সেকেন্ড। এর আগে আমরা একটা কারেন্টের ইউনিট পেলাম অ্যাম্পিয়ার, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছিলাম, আর আরেকটা ইউনিট কি পেলাম কুলম পার সেকেন্ড। তাহলে কারেন্টের দুটো ইউনিট, একটা হচ্ছে অ্যাম্পিয়ার যেটা ইলেকট্রিসিটি বোর্ড বা ইন্টারন্যাশনাল ইউনিট বা এসআই ইউনিট যেটা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর অ্যাজ এ ডেফিনেশন অনুযায়ী যেটাকে কি বলছি না নির্দিষ্ট টাইমের রেসপেক্টে যতটা পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে সেটাকে যেটা বললাম কারেন্ট। এই যে ফর্মুলা বা এই যে সূত্রটা পেলাম এর রেসপেক্টে যে কারেন্টের ইউনিট পাচ্ছি সেটা হচ্ছে কুলম পার সেকেন্ড। তাহলে কারেন্টের দুটো ইউনিট, একটা কুলম পার সেকেন্ড, একটা হচ্ছে অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এরপরে আমি আসছি ভোল্টেজ বা বিভব প্রভেদ। তাহলে এতক্ষণ ধরে কি বললাম না, একটা ব্যাটারি কানেক্ট করেছি বা ভোল্টেজ দিচ্ছি বা সোর্স দিচ্ছি, যার জন্য কি হচ্ছিল ফ্রি ইলেকট্রন গুলো এক্সাইটেড হচ্ছিল, তার ফলে কারেন্ট ফ্লো হচ্ছিল। তো এই ভোল্টেজটা কি? তাহলে ভোল্টেজ হচ্ছে এক প্রকার শক্তি যেটা কি করে কোন সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করার ফলে ওই সার্কিটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে, যার ফলে কারেন্ট ফ্লো হয়, সেটাকেই আমরা বলছি ভোল্টেজ। তাহলে কি বললাম না, কোন পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহিত করার জন্য যে ফোর্স বা বল প্রয়োগ করা হয় তাকেই বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ বলে। আরো একবার বলি না, কোন পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহিত করার জন্য যে ফোর্স বা বল প্রয়োগ করা হয় তাকে বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ বলে। এই ভোল্টেজের
এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, যেটাকে ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করা হয়। তাহলে কি বললাম না, তড়িৎ বিভব বা বিভব প্রভেদ বা ভোল্টেজের এসআই একক হচ্ছে ভোল্ট, আর ভোল্টেজকে ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? এরপরে আসছি আমি রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে রোধ কাকে বলবো না, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেই ধর্মকেই কিন্তু রোধ বলে। তাহলে কি বলছি না, যখন কোনো সার্কিটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম তার ফলে কারেন্ট ফ্লো হচ্ছিল, এবার এই যে কারেন্ট ফ্লো হচ্ছিল সেই কারেন্ট ফ্লোটাকে যে বাধা দিচ্ছে বা কারেন্ট ফ্লোটাকে যে অপোজ করছে বা কারেন্ট ফ্লো হতে যে দিচ্ছে না, সেটাকেই কিন্তু আমরা কি বলছি না, রেজিস্ট্যান্স বলছি, বা রেজিস্ট যে করছে, যে বাধা দিচ্ছে, সেটাকেই কিন্তু আমরা রেজিস্ট্যান্স বলছি। তাহলে কি পেলাম, কোন সার্কিটের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ হচ্ছে কজ, তার এফেক্ট হচ্ছে কারেন্ট ফ্লো করছে, তাহলে একটা হচ্ছে কজ, তাহলে কজ হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে তার এফেক্ট। এবার এই যে কারেন্ট ফ্লোটাকে যে বাধা দিচ্ছে সেটাই কিন্তু হচ্ছে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এবার এই যে রেজিস্ট্যান্স বললাম, এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। তাহলে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, আর এই রেজিস্ট্যান্সকে যে চিহ্ন দিয়ে ডিনোট করা, মানে যে সিম্বল আর কি, সেটা হচ্ছে এইটা। রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে এরকম, আর রেজিস্ট্যান্সকে ডিনোট করা হয় ক্যাপিটাল আর দিয়ে। তাহলে কি বললাম, রেজিস্ট্যান্সকে ডিনোট করা হয় ক্যাপিটাল আর দিয়ে, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। ওহমকে আবার এই রকম সিম্বল দিয়ে লেখা হয়। তাহলে কি বললাম না, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের ওহমের সিম্বল হচ্ছে এরকম, আর রেজিস্ট্যান্সকে ডিনোট করা হয় ক্যাপিটাল আর দিয়ে, আর রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে এইটা। ওকে, ক্লিয়ার? তাহলে এইখানে দেখো একটা সিম্বল দেখতে পাবে, এখানে দেখো একটা পিকচার রয়েছে। এই পিকচারে দেখো ভোল্ট, মানে যেটা আমরা পেলাম ভোল্টেজের একক ভোল্ট, আর কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্সের একক ওহম। তো এখানে তিনটে দেখো দেওয়া আছে। তাহলে ভোল্টেজ যেটা ইয়েলো কালারের, ভোল্টেজ কি করছে দেখো, অ্যাম্পিয়ারকে পুশ করছে, মানে কারেন্ট ফ্লো হতে সাহায্য করছে, মানে কারেন্ট ফ্লো করতে দিচ্ছে। এই দেখো ও পিছন থেকে পা ধরে ঠেলছে, এটা হচ্ছে একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লোটাকে সাহায্য করছে ভোল্ট, মানে ও পুশ করছে। কিন্তু মাঝখানে দেখো রেজিস্ট্যান্স কি করেছে, এর মধ্যে দড়ি দিয়ে ওকে বেঁধে চেপে রেখেছে, যাতে করে এর কন্ডাক্টরের মধ্যে কারেন্টটা ফ্লো করতে না পারে। তাহলে ভোল্টেজ কি করছে, কারেন্ট ফ্লোটাকে সাহায্য করছে বা ও পুশ করছে, রেজিস্ট্যান্স কি করছে, কারেন্ট ফ্লোটাকে বাধা দিচ্ছে। তাহলে এবার এই ছবিটা দেখে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা কি পেলাম, ভোল্টেজ হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করছি, সে কি করছে না একটা ফোর্স বা বল প্রয়োগ করছে কারেন্ট ফ্লো করতে। এবার কারেন্ট হচ্ছে কি কোনো পরিবাহীর মধ্যে যতটা পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, এবং কি করছে ওই কারেন্টটাকে যে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এবার এদের একটা রিলেশন আছে, যেটা আমরা কি জানি না, সরি এটা আমি এখন বলবো না, এটা পরে যখন ওহমস ল পড়াবো তখন এদের মানে ফর্মুলাটা আমি ক্লিয়ার করব। যাই হোক, তো এরপরে আমি আরো একটা পিকচার দেখাচ্ছি। এখানে দেখো, এটা দেখলে আশা করছি তোমাদের আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা ধরে নিচ্ছি একটা ট্যাঙ্কি, জলের ট্যাঙ্ক, এর মধ্যে জল রয়েছে, আর এর সাথে আমি কি করেছি, একটা পাইপ কানেকশন করে এখানে একটা জলের নব লাগিয়ে দিয়েছি বা ট্যাপ লাগিয়ে দিয়েছি। তো ধরো জলের ট্যাঙ্কিটা যদি 5 তলায় থাকে, নিচে তলায় যদি আমি জল নিই, তাহলে জলের বেগটা বেশি হবে, আবার যদি সেম ফ্লোরেই থাকে তাহলে জলের বেগটা কম হবে। তাহলে জলের যে প্রেসার বা জলের যে বেগ, সেটাকে আমরা কি বলছি, কম্পেয়ার করছি ভোল্টেজের সাথে। মানে এই যে বলছিলাম ভোল্টেজ একটা কি না ফোর্স বা বল প্রয়োগ করছি যেটা, তাহলে জলের প্রেসারটাকে যদি আমরা ভোল্টেজ ধরি, আর জলটা কতটা পরিমাণ ফ্লো হচ্ছে সেটা হচ্ছে তাহলে কারেন্ট। মানে এই যে একটা আমি পাইপ লাগিয়েছি, পাইপটা যদি আমার মোটা হয় তাহলে বেশি পরিমাণ জল যাবে, মানে রেট অফ ওয়াটারটা বেশি। আবার যদি আমার এটা সরু হয় তাহলে কি হবে, কম পরিমাণ। তাহলে ওয়াটার ফ্লোর যে রেট বা যে পরিমাণ, সেই পরিমাণটাকে তাহলে কি বলছি না কারেন্ট বলছি। আর এই যে নবটা লাগিয়েছে, নবটা যদি আমি কি অফ রাখি, তাহলে কি হবে, জলটা পড়বে না,
মানে ও বাধা দিচ্ছে। আর যদি এটাকে খুলে রাখি তাহলে কি হবে, জলটা পড়বে এইবার এই পাত্রের মধ্যে। তাহলে এই নবটা যে কন্ট্রোল করছি সেটাকে তাহলে আমরা রেজিস্ট্যান্স বলছি। যেমন একটা রেজিস্ট্যান্স কি করছে, এই জল পড়াটাকে বাধা দিচ্ছে বা কারেন্ট ফ্লোটাকে বাধা দিচ্ছে। তাহলে আমরা এই পিকচার থেকে ইজিলি বুঝতে পারছি যে জলের যে প্রেসার সেটাকে আমরা বলছি ভোল্টেজ, এবং জলের যে ফ্লো সেটাকে আমরা বলছি কারেন্ট। আর যে এটা রয়েছে নবটা বা ট্যাপটা সেটাকে আমরা কি বলছি না রেজিস্ট্যান্স। আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আরো একবার আমি রিমাইন্ড করে দিই কি না, ভোল্টেজ হচ্ছে কি না তোমার কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহিত করার জন্য যে ফোর্স বা বল প্রয়োগ করছি তাকে বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ বলছি। একে আমরা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করি এবং এর ইউনিট হচ্ছে ভোল্ট। আর কারেন্ট কি না, কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহের হারকে কারেন্ট বলছি, বা কোনো একটা নির্দিষ্ট টাইমে যতটা পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে সেটাকে আমরা কি বলছি না কারেন্ট বলছি। কারেন্টকে আমরা কি ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করি, এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর অ্যাজ এ ডেফিনেশন অনুযায়ী ইউনিট হচ্ছে কুলম পার সেকেন্ড। আর রেজিস্ট্যান্স কি না, ওই পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লোকে যে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি এবং এর ইউনিট হচ্ছে ওহম। ওকে, আজকে এই পর্যন্তই ছিল। এরপরে আগামী পর্বে আমরা কি জানবো না ওহমসের সূত্র এবং রোধ বা রেজিস্ট্যান্স যেটা বলছি তার শ্রেণী সমবায় মানে হচ্ছে সিরিজ কানেকশন এবং সমান্তরাল সমবায় মানে হচ্ছে প্যারালাল কানেকশন। এই দুটো বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে আবার আগামী পর্বে আসবো। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।